নটা পদে রান্না হয়ে গেছে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। এক কাপ চাই আমি তোমাকে চাই। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর আমার দেখো চা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর চায়ের সঙ্গে একটা বিস্কুট নিয়ে খেয়ে নেব আপাতত। তারপরে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি এই গরমে। আর এখন বাজে হচ্ছে 12:55। তো আমি এই স্নান সেরে এলাম আর সমস্ত কিছু রান্না করে নিয়ে তারপর স্নান করতে গেছিলাম। যা গরম পড়েছে আর প্রচুর কিছু রান্না তো শেষ নেই। এরপরে করব আবার রুটি বা পরোটা, দুটোই করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো, মানে বিছানাপত্র কোনো কিছু তুলিনি, কারণ হচ্ছে সব রান্না সেরে নিয়ে মেন কাজটা সেরে নিয়েছি। তারপরে এই বিছানায় সমস্ত কাপড় চোপড় যেগুলো কাঁচা হয়েছিল সব শুকিয়ে গেছে, সেগুলো সব নিয়ে এসে ভাজ করবো। বিছানাটা গুছাবো, এই যে এখানটা গুছাবো, অনেক কাজ। ওয়ার্ড্রপটা ভাবছি গুছাবো, কখন কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ফার্স্টে আমি কী করি। তো স্নানটা যেহেতু সেরে নিয়েছি, তো আমি সবার ফার্স্টে টোনার লাগিয়ে নেবো, যেটা মেনলি পার ডে আমার কাজ। টোনার ছাড়া তো আমার দিন চলে না। ভিএলসি ওয়েল সাইন্সের টোনার এত ভালো, আমার তো ফেভারিট। টোনারটা দিলে মনে আমার স্কিনটা প্রাণ ফিরে পেলো। তো যদিও সানস্ক্রিন কোটো না, আমি সানস্ক্রিনটা বেশি পড়ে যায়, তাই জন্য আমি এখানে কোটোটা একটা আলাদা করে ধরে নিয়েছি। তো সানস্ক্রিন ইউজ করে নেবো। আর একটু আমি মুখের সঙ্গে সঙ্গে সবসময় গলাটা আমি ইউজ করি, এটা উচিত। দেখো স্কিনটা কত সুন্দর হয়ে গেল। তো তারপরে হচ্ছে আমি একটু লিপ বামটা ইউজ করি, ভীষণ ফেভারিট আমার লিপ বামটা ইউজ করতে সবসময় খুব ভালো লাগে। আর ঠোঁটটাও ভীষণ সফট থাকে, কারণ এই এসিতে লিপ বাম না ইউজ করলে সবসময় ড্রাই হয়ে যায় ঠোঁটটা। তো তারপরে দিয়ে দেবো সিঁদুর। ব্যাস কমপ্লিট। পর আমি নিয়ে নেবো একটু বডি লোশন। হ্যাঁ, গরমে বডি লোশনটা ইউজ করি, তার কারণ হচ্ছে ওই একটাই কারণ, এসিতে থাকবো। এরপর তো আর বাইরে বেরোবো না, এরপর পুরো এসিটা চালিয়ে দেবো। তাই জন্য এটা হচ্ছে আমি নাইকা থেকে ফ্রি পেয়েছিলাম, তো ভীষণই ভালো। আমি এটা আগে ইউজ করতাম না, আগে ইউজ করতাম এই আমাদের ভিএলসি ওয়েল সায়েন্সেরই, ওটাও তো ভীষণ ভালো। আর এটাও দেখছি ভীষণই ভালো। তো এটা নাইকার নিজস্ব মানে প্রোডাক্ট। তো এটা আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিলাম, আমি আর পায়েল মিলে, তো এটা গিফট এসেছে। এটাও ভীষণই ভালো, গন্ধটা যেমন সুন্দর আর একদম পুরো চিপচিপে না, একদম পুরো দেখো বুঝতে পারছি একদম পুরো চিপচিপে নয়। প্রাইস আছে দেখো 499 টাকা। তোমরা যদি এটা শুধু পারচেস করতে চাও, তো নাইকা থেকে এটাও শুধুমাত্র পারচেস করে নিতে পারো। তো আমরা গিফট পেয়েছিলাম সেদিন, নাইকার বার্থডে ছিল, সেই কারণে আমাদের এটা গিফট দিয়েছে। আমাদের অনেক প্রোডাক্ট নেওয়া হয়েছিল, প্রায় 2000 টাকার মতো প্রোডাক্ট নেওয়া হয়েছিল, সেই কারণে একটা গিফট দিয়েছে। তো হয়ে গেছে বডি লোশনটা ইউজ করা। আর তারপরে মাথাটা এখন আপাতত গামছা জড়ানো থাকবে, কারণ হচ্ছে এখন আমি এগুলো গুছাবো। তারপরে মাথাটা খুলে হালকা, হেয়ারটা হালকা ড্রাই হয়ে যাবে, তখন আমি হেয়ার সিরামটা লাগাবো। তো চলো এখন আমি কাজে লেগে পড়ি। দেখার আগে আমি সবার ফার্স্টে জানলাগুলো বন্ধ করে এসিটা চালিয়ে দেবো, তাহলে ঘরটা একটু ঠান্ডা হয়ে থাকবে। আর তোমাদের দাদাভাই বাড়ি এসে গরম থেকে আসবে, দেখি ঠান্ডা ওটা পেলে বেশ ভালোই লাগবে। বেশি দিয়ে দিলাম, আর এখানে একটু হাই স্পিড করে দিলাম, তাহলে ঘরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো চলো এবার জলদি করে দেখো আমি সমস্তটা বাগিয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে তোমার এমন কিছু বেলা হয়নি, মাত্র 1:28। এবার ভাত খাবো। আর তো দেখো চটপট করে সমস্ত কিছু করে নিয়েছি, যা জামা কাপড় ছিল সব ওয়ার্ড্রবে ভরে দিয়েছি। তো এবার আমার চুলটাও হয়তো একটু ড্রাই হয়ে গেছে, আমি এবার সিরামটা লাগিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। শ্যাম্পু করার সময় যদি কন্ডিশনার আর সিরাম না লাগানো হয়, তাহলে চুলের 12টা বেজে যায়। তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার আর সিরাম মাস্ট, চুলটাকে ভালো রাখতে হলে। বেশি না, জাস্ট 2 ফোঁটা নিয়েছি। আর ম্যাট্রিক্সের স্মুথনিংয়ের সিরামটা ইউজ করি, ভীষণই সুন্দর। আমার তো মানে ভীষণ ভালো লাগে, যেহেতু আমার চুলটা স্মুথনিং করা। তো ম্যাট্রিক্সেরই প্রোডাক্ট, শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে তোমার সিরাম সবটাই ম্যাট্রিক্সের ইউজ করি। একটু শুকিয়ে আসলে তারপরে আমি চুলে ব্রাশ করব।
2টো বাজে না, 2টো বাজতে 5। তো এবার চলে এলাম ভাত বাড়তে। আর কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। এই যে আটা মেখে রেখে দিয়েছি বিকালে পরোটার জন্য, কারণ চা দিয়ে খাবে। আর এই হচ্ছে আলু তরকারি পরোটা দিয়ে খাওয়ার জন্য, সব একবারে করে রেখে দিয়েছি, না হলে বিকালে করো এই তখন করো এখন করো খুব ঝামেলা হয়, তো সেই কারণে একসাথে করে রেখে দিয়েছি এটা বিকালের জন্য, বা সন্ধ্যাবেলায় কেউ মুড়ি টুড়ি খেলো। তো এই হচ্ছে ডাল করেছি পাতলা করে, মুসুরির ডাল। আর আলু ভাতের জন্য, আলু ভাতে যদিও মাখবো না, আলু ভাতেটা দিয়েছিলাম তখন জলখাবারবেলা ভাতে খাওয়ার জন্য, তো তখন কেউ খায়নি। আর এই যে পটল ভাজা, আর হচ্ছে পোস্তর বড়া, আর এই হচ্ছে ঢেঁড়সের ঝাল পেঁয়াজ দিয়ে, এই হচ্ছে সোয়াবিনের ঝাল, এই হচ্ছে ঝিঙে পোস্ত, আর এই হচ্ছে সানের জন্য শুধু আলু পোস্ত, আর এই হচ্ছে আমের টক আর চাটনি যাই বলো। আর এই হচ্ছে তোমার ভাত। চলো আজকের মতো এইটুকুই রান্না করেছি। এইটুকু মানে কটা পদ হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, 9টা পদে রান্না হয়ে গেছে। তো চলো আমরা ভাত বেড়ে নিই। দেখো এই খাটটাই তুমি কত সুন্দর লাগে। তো গাইস এখন বাজে হচ্ছে 3টে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আরশির এই প্রজেক্ট দিয়েছে, স্কুলে যে ছুটি পড়ছে তার জন্য প্রজেক্ট দিয়েছে। তো ওইখানে প্রজেক্টের জন্য হচ্ছে সব কালার নিয়ে বসে গেছি প্রজেক্ট বানাতে। আরশির হাতে ছাপড়ি দিয়েছে, তো ওরা দিয়ে প্রজেক্ট দিয়েছে হচ্ছে ভেজিটেবিল পেন্টিং, তারপরে ফিঙ্গার পেন্টিং, হ্যান্ড পেন্টিং, তারপরে পেপার দিয়ে ভেজিটেবিল বানানো, ফ্রুটস বানানো, এইসব প্রজেক্ট দিয়েছে। তো এইসব প্রজেক্ট এখন করছি। তো চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5টা। আর আমি দেখো পরোটা যে আটা মাখার ছিল তোমাদেরকে বললাম, তো দেখো পুরো অয়েল ফ্রি পরোটা করছি, কোনো তেল দিইনি, দেখতে পাচ্ছ একদম শুকনো গরম তেলটা ছাড়া। দেখো দেখো কতটা নরম আর সফট একদম হয়েছে, শুধু একটু তেল দিয়ে বেলেছি ব্যাস, আর কিছুই না। ঘেমে পুরো স্নান করে গেলাম, দেখো কি অবস্থা, পুরো এত ঘেমেছি। মেঘলা মেঘলা করে আছে, ওয়েদারে দেখালো 2টোর পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কোথায় বৃষ্টি? বর্ধমানে কোনো বৃষ্টি নেই, মনে বৃষ্টিটা অন্য জায়গায় হচ্ছে। মেঘলা করে আছে, দেখো মেঘ করে আছে, কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই। কী যে গরম, এই গুমসুনি গরম করছে, না হাওয়া দিচ্ছে না কিছু। তো ফ্রেন্ডস দেখতে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যাচ্ছি এখন জিমে, তো চলো। তো বন্ধুরা, জিমে সচরাচর আমি ভিডিও করি না, তো আজকে একটা জিনিস দেখে আমার ভিডিও করতে খুব ইচ্ছা হলো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি সাইকেলিং করছিলাম, তো হঠাৎই দেখি বাইরে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। আমি এই জাস্ট এলাম, তখনও বৃষ্টি পড়েনি। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, চটপট ক্যামেরা অন করে ভিডিও করে নিলাম। তো বন্ধুরা দেখো, অসাধারণ লাগছে কাচের বাইরে থেকে বৃষ্টিটা দেখতে, জাস্ট অসাধারণ ওয়াও লাগছে। আর এই হচ্ছে আমাদের জিম সেন্টারটা, পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার 3টে সেট মারা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু এখন রেস্ট নেব, তারপরে আবার সেট শুরু করব নতুন করে। আর সবাই যে যার কাজ করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো 7:30 বেজে গেছে, আর আমারও কমপ্লিট হয়ে গেছে, আমি তাই বেরিয়ে পড়লাম। তো এখানে আজকের মতো সমাপ্ত, দেখা হচ্ছে খুব শিগগিরই কালকের ব্লগে।